হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দ্য নোটবুক ব্লগ। আজকে আপনাদের সাথে শেয়ার করব থাইল্যান্ডের খুবই জনপ্রিয় একটি খাবার ম্যাঙ্গো স্টিকি রাইস। চলুন রেসিপিটি শুরু করা যাক। ম্যাঙ্গো স্টিকি রাইস তৈরি করার জন্য ভিন্নি চালটা ব্যবহার করা হয়। যেহেতু আমার হাতের কাছে ভিন্নি চালটা ছিল না, তাই আমি এখানে চাষি চিনি গুঁড়োর চালটা ব্যবহার করেছি। যদি আপনাদের হাতের কাছে ভিন্নি চাল থাকে তাহলে অবশ্যই এখানে ভিন্নি চালটা ব্যবহার করবেন। যদি হাতের কাছে ভিন্নি চালটা না থাকে তাহলে চিনি গুঁড়ো চাল দিয়ে ম্যাঙ্গো স্টিকি রাইসটা তৈরি করে দেখতে পারেন। চিনি গুঁড়ো চাল দিয়ে ম্যাঙ্গো স্টিকি রাইসটা কিন্তু মন্দ হয় না। চাষি চিনি গুঁড়ো চাল দিয়ে ম্যাঙ্গো স্টিকি রাইস তৈরি করার জন্য প্রথমে এখানে 2 কাপ চিনি গুঁড়ো চালকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হচ্ছে। হাতের সাহায্যে চালটা ভালো করে কষলিয়ে 4 থেকে 5 বার পানি চেঞ্জ করে করে চালটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এই পর্যায়ে চালটা ভালো করে ধুয়ে নেওয়া কমপ্লিট। এখন চালের সাথে 1 কাপ পরিমাণ নরমাল পানি মিশিয়ে চালটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেওয়া হচ্ছে। 1 ঘন্টা পরে একটা পাইপ এনে এই পানি মেশানো চালটা নিয়ে নেওয়া হচ্ছে। এরপর এর সাথে আরো 1 কাপ পরিমাণ পানি দিয়ে দেওয়া হচ্ছে। এরপর সামান্য পরিমাণ লবণ দিয়ে চালটাকে সিদ্ধ করার জন্য চুলে বসিয়ে দেওয়া হচ্ছে। যারা আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওগুলো নতুন দেখছেন, এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তাহলে পরবর্তীতে নতুন নতুন ভিডিওগুলো আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন, চ্যানেলের পাশে আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই পর্যায়ে পারফেক্ট ভাবে চালটা সিদ্ধ করা কমপ্লিট। এখন রাইস থেকে পানিটা ঝরিয়ে নেওয়া হচ্ছে একটা চাকনির সাহায্যে। এই পর্যায়ে ম্যাঙ্গো স্টিকি রাইসের জন্য কোকোনাট সসটা তৈরি করা যাক। চলুন, কোকোনাট সস তৈরি করার জন্য প্রথমে একটা ব্লেন্ডার জগে 1 কাপ পরিমাণ গ্রেট করা কোকোনাট নিয়ে নেওয়া হয়েছে। এখন এর সাথে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে নেওয়া হয়েছে। ব্লেন্ড করা শেষে এখন ব্লেন্ড করা কোকোনাট থেকে কোকোনাট মিল্ক ছাঁকনি দিয়ে ছেঁকে নেওয়া হচ্ছে। এই পর্যায়ে কোকোনাট মিল্কটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেওয়া কমপ্লিট। এখন কোকোনাট মিল্কটা একটা পাইপে নিয়ে নেওয়া হয়েছে। এর সাথে দিয়ে দেওয়া হচ্ছে 1 চামচ ডানো ফ্রেশ ক্রিম, 2 চামচ কনডেন্সড মিল্ক। এরপর 1 কাপ পরিমাণ পানির সাথে 2 চামচ পাউডার মিল্ক মিশিয়ে লিকুইড মিল্ক তৈরি করে নেওয়া হয়েছে। এখন লিকুইড মিল্কটা কোকোনাট মিল্কের সাথে দিয়ে দেওয়া হচ্ছে। এরপর এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে 1 চামচ কর্নফ্লাওয়ার, 1 থেকে 2 চামচ চিনি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এরপর সবগুলো উপকরণ একসাথে মিক্সড করে চুলায় পাইপটা বসিয়ে দেওয়া হচ্ছে। এরপর কোকোনাট মিল্কটা চুলার মিডিয়াম হিটে রেখে জাল দিতে হবে। জাল দেওয়ার সময় কোকোনাট মিল্কটা কিছুক্ষণ পর পর নেড়ে ছেড়ে দিতে হবে। কিছুক্ষণ জাল দেওয়ার পরে যখন দেখবেন কোকোনাট মিল্কটা কিছুটা ঘন হয়ে আসছে, তখন বুঝে নেবেন কোকোনাট মিল্কের এই সসটা পারফেক্ট ভাবে তৈরি হয়ে গিয়েছে। স্কিনে লক্ষ্য করলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন কোকোনাট মিল্কের ঘনত্বটা। এই পর্যায়ে ভাইফিনটা চুলা থেকে নামিয়ে কোকোনাট মিল্কের চস থেকে গরম ভাবটা সরে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। কোকোনাট মিল্কের চস থেকে গরম ভাবটা সরে যাওয়ার পরে এখন কোকোনাট মিল্কের চস থেকে 1 কাপ পরিমাণ চস নিয়ে সিদ্ধ করা পানি ঝরানো রাইসের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। এরপর রাইসের সাথে চসটা ভালো করে মিক্সড করে নেওয়া হচ্ছে। মিক্সড করা শেষে এখন চস মিশানো রাইসটা 30 মিনিটের জন্য নরমাল ফ্রিজে রেখে দেওয়া হচ্ছে। এখন ম্যাঙ্গো স্টিকি রাইসের জন্য ম্যাঙ্গোটা কেটে নিতে হবে। স্ক্রিনে লক্ষ্য করলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন কিভাবে ম্যাঙ্গোটা কেটে নেওয়া হচ্ছে। আমি এখানে আমার স্টিকি রাইসের পরিমাপ অনুযায়ী ম্যাঙ্গোটা নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাপ অনুযায়ী ম্যাঙ্গো নিয়ে নেবেন। ম্যাঙ্গো স্টিকি রাইসটা অসাধারণ খেতে, একবার হলো এই রেসিপিটি ট্রাই করবেন। আশা করব আপনাদের পরিবারের ছোট বড় সকলের খুবই ভালো লাগবে। যদি আপনাদের হাতের কাছে ভিন্নি চালটা না থাকে তাহলে অবশ্যই চিনি গুঁড়ো চাল দিয়ে একবার হলো ট্রাই করবেন। আর যদি ভিন্নি চাল থাকে তাহলে এই চিনি গুঁড়ো চালের বদলে ভিন্নি চালটা ব্যবহার করবেন। এই রেসিপিটি একবার হলো ট্রাই করবেন, আশা করব সবার খুবই ভালো লাগবে। এই পর্যায়ে ম্যাঙ্গোটা স্লাইস করে এবং কিউব করে কেটে নেওয়া কমপ্লিট। এখন ফ্রিজ থেকে কোকোনাট মিল্কের চস মেশানো রাইসটা বের করে নিয়ে নেওয়া হয়েছে। এখন একটা ছোট চুপের বাটির মধ্যে রাইসের একটা লেয়ার দিয়ে দেওয়া হয়েছে। এরপর রাইসের উপরে কিউব করে কেটে রাখা ম্যাঙ্গোর একটা লেয়ার দিয়ে দেওয়া হয়েছে। এখন ম্যাঙ্গোর লেয়ারের উপরে রাইস দিয়ে আরেকটা লেয়ার দিয়ে দেওয়া হয়েছে। এরপর ম্যাঙ্গো স্টিকি রাইসের এই লেয়ারটা একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়ে নেওয়া হচ্ছে। এই পর্যায়ে আমি আমার পছন্দ এবং সুবিধা অনুযায়ী ম্যাঙ্গো স্টিকি রাইসটা পরিবেশন করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ এবং সুবিধা অনুযায়ী ম্যাঙ্গো স্টিকি রাইসটা পরিবেশন করতে পারেন। এই পর্যায়ে আপনারা চাইলে একটা ছোট কাপের মধ্যে কোকোনাট মিল্কটা আলাদা করে দিতে পারেন, আর না হয় কোকোনাট মিল্কটা ম্যাঙ্গো স্টিকি রাইসের উপরে দিয়ে দিতে পারেন। আপনারা আপনাদের পছন্দ এবং সুবিধা অনুযায়ী পরিবেশন করতে পারেন। আমি দুইভাবে ম্যাঙ্গো স্টিকি রাইসটা পরিবেশন করেছি। এই রেসিপিটি একবার হলো ট্রাই করে দেখতে পারেন। আশা করব আপনাদের পরিবারের ছোট বড় সকলের খুবই ভালো লাগবে। দেখুন ম্যাঙ্গো স্টিকি রাইস পরিবেশন করার ফাইনাল লুক।
এই ম্যাঙ্গো স্টিকি রাইসটা দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু অসাধারণ হয়েছে। একবার হলো এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। আশা করবো আপনাদের পরিবারের ছোট বড় সকলের খুবই ভালো লাগবে। আপনাদের কাছে যদি আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলের ভিডিওগুলো লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পুরো রেসিপি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।